এই ডালগোনা ক্যান্ডি আমিও বানাবো। এই সিরিজটা বের হয়েছে পরে সবাই এই ডালগোনা ক্যান্ডি বানিয়েছে, শুধুমাত্র আমিই বানাইনি। আগে তো এগুলোকে কটকটি বলতাম। ভাঙারিদের কাছে ঘরের ভাঙাচুরা দিলে তারা এই কটকটি দিত। তো যাই হোক, প্রথমে আমাদের মাটির চুলায় একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়েছি। এই ফ্রাই প্যানের সাইজ আবার মারাত্মক বড়, আমার এক হাত দিয়ে জাগাতে অনেক কষ্ট হয়ে যায়। এই জায়গায় আমি 1/3 কাপ চিনি নিয়েছি। এটাকে শুরুতে নাড়াচাড়া দেব না, গলা শুরু হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা একেবারে বেশি পুড়ে ফেলা যাবে না। এরপর চুলা থেকে উঠিয়ে তাতে সাথে সাথেই 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। একেবারে সবটা নাড়তে শুরু করলে দেখা যাবে রংটা পাল্টে গেছে। তখন একটা সিলভারের থালে ঢেলে নিচ্ছি। ইউটিউবে দেখেছিলাম যে 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করে উপর থেকে একটা স্টিলের কিছু দিয়ে চাপ দিতে হবে। আমি চাপ দেওয়ার মতো সেরকম কিছু পাইনি, তবে পেয়েছি আমার ছোটবেলার এই স্টিলের থালাটা। তবে এটা দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই এরকম নষ্ট হয়ে গেছে। স্টিলের থালার সাথে অর্ধেকই লেগে গেছে। তারপর বহু খোঁচাখুচি করে একটু উঠানোর চেষ্টা করলাম, কিন্তু ঠিকমতো উঠেনি। তাই ভাবলাম এটা থাক, আমি দ্বিতীয়বারে আবার চেষ্টা করব। ফ্রাই প্যান ধুয়ে আবার লেগে পড়েছি। চিনি দিয়েছি, ক্যারামেল বানিয়েছি, আবার বেকিং সোডা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার একটা স্টিলের থালায় ঢেলে নিয়েছি। কিন্তু এবার আর আগের মতো বোকামি করিনি। এবার কোনো কিছু দিয়ে চাপ দেইনি, অপেক্ষা করেছি। তারপর একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে চাপ দিয়েছি, আর একেবারে পারফেক্ট হয়েছিল। এরপর ঠান্ডা করার জন্য অপেক্ষা করলাম, আর আমিও ভাবতেছিলাম যে এখন সুন্দরভাবে গোল করে বের করে নেব। কিন্তু ঠান্ডা করতে গিয়ে দেখি থালার সাথেই একেবারে লেগে গেছে। চাকু ছুরি দিয়ে উঠানোর চেষ্টা করলাম, কিন্তু ভেঙে যাচ্ছে। পাশ থেকে তো যা উঠাতে পেরেছি, কিন্তু মধ্যে তো একেবারে শক্ত হয়ে আটকে গেছে। তবে দেখে কিন্তু মনে হয়েছিল যে একেবারে পারফেক্ট হয়েছে। ছোটবেলা যে কটকটি খেতাম ঠিক তেমনই দেখাচ্ছে। তো আমার এই দ্বিতীয়বারের চেষ্টাও ব্যর্থ, তাই আবারও চেষ্টা করলাম। আর এটাই হচ্ছে আমার শেষ চেষ্টা, এরপর আর চেষ্টা করব না। আবারও ইউটিউব ঘাটলাম আর দেখলাম যে সবাই বেকিং পেপারের উপর ঢেলেছে, কিন্তু আমার কাছে তো বেকিং পেপার নেই। আর বারান্দার দিকে তাকিয়ে দেখলাম আমার কাছে আছে কলা গাছ, আর এই কলা পাতা দিয়েই বানাবো। একটা বড় কলা পাতা থেকে ছিঁড়ে এটুকু নিয়েছি। এটাকে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর আবার শুরু হয়ে গেলাম আমার তৃতীয়বারের চেষ্টায়। ফ্রাই প্যান ধুয়ে আবার চিনি দিয়ে ক্যারামেল বানিয়েছি। আর আমি যে কি পরিমাণে চিনির অপচয় করতেছিলাম তার তো কোনো হিসাবই নাই। কপাল ভালো যে মামুনি কিছু বলে নাই, তার আবার কথা যে যা মন চায় করো। কিন্তু এবার ক্যারামেল বানাতে গিয়ে একটু ধৈর্যহারা হয়ে গিয়েছিলাম। বেকিং সোডা দেবার সময় দেখি যে চামচ দিয়ে পড়ছেই না। খোঁচাখুচি করে বের করে এই ক্যারামেলের উপর দিয়ে আবার সব ভালোভাবে মিশিয়েছি। তারপর তাড়াতাড়ি উঠিয়ে কলা পাতার উপর ঢালতে নেব, ঠিক তখনই বাতাস এসে পাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে। মামুনি তাড়াতাড়ি ধরে ফেললো, আর আমিও ঢেলে নিলাম। এরপর একটু অপেক্ষা করলাম। উপর থেকে যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তখন স্টিলের গ্লাসটা দিয়ে চাপ দিলাম। কিন্তু এবারে আবার একটু চিনি কম নিয়েছিলাম, তাই বেশি একটা বড় হয়নি। গ্লাসের সমান সমান চলে এসেছে। আমি শিওর যে এবারও হবে না, কারণ কলা পাতা গরম পেয়ে আরো বেকাতারা হয়ে গেছে। কি যে বানাচ্ছি আল্লাহ মাবুতি জানে, শুকানোর আগেই গলে যাওয়া শুরু করে দিচ্ছে। হাতে লেগে পড়তেছিল। কলা পাতা থেকে উঠিয়ে আবার সিলভারের থালায় রাখলাম। এখন ঠান্ডা হবার পর আর লেগে পড়েনি, কিন্তু পিছনটা একেবারে বেকাতারা হয়ে গেছে। এবার আসি, আমিও ওই রকম ভাবে গোল করে বের করব। কিন্তু আমার বাসায় টুথপিক যে কোথায় রেখেছিলাম তাই খুঁজে পাচ্ছি না। তাই কাঁটা চামচ দিয়েই টুথপিকের কাজ শুরু করে দিলাম। আর দুর্ভাগ্যবশত এই এক জিনিস বানাতে গিয়ে বহু চিনি খরচ করে ফেলেছি।
আর এই যে বেরও করে নিলাম।